দেখো ভাই, সিলেটের মাঝে খালি সিলেটের মানুষ বসবাস করে না, বাইরের ডিস্ট্রিক্ট থেকে অনেক মানুষ আয় সিলেট। ওই তুমি ঠিক কইছো, সিলেটও খালি সিলেটই বসবাস করে না, বাইরের মানুষও বসবাস করে। কেউ আয় সিলেট শাহজালাল মাজার ঘুরে, কেউ সাফরান মাজার ঘুরে, কেউ পর্যটন এলাকা ঘুরে। আবার একটা জিনিস আপনারা ফলো করতেন না, ঠিক আছে, কিছু মানুষ হলো গিয়ে সিলেট উপভোগ করা লাগি ক্রিম ব্রিজ ওইয়া কিছু মানুষ আটি আটি বন্দর যায়, বন্দর গিয়া কেউ শপিং করে, কেউ শাহজালাল মাজার যায়, সাফরান মাজার যায়, আবার পর্যটন এরিয়াও ঘুরে। কিন্তু এর মাঝে ও কোর্ট পয়েন্টের মুখো, যে কোর্ট পয়েন্টের মুখো কিছু মানুষ হেরস্তার শিকার হয়। তার কারণ কিতা কিতা জানেন না, কিছু বাদ মহিলার চক্করও পড়িয়া কিছু মানুষ হেরস্তার শিকার হয়। আবার মধুবনের সামনে যে ফ্লাইওভারের মাঝে কিছু টুরিস্ট সকলের দেখা যায় কেউ মোবাইল চুরি হয়, কেউ মানি ব্যাগ নেই গি, কেউ আবার ব্যাগ নেই। ও যে খারাপ মহিলা সকল রাস্তাঘাটে তারারে মিলে তারার কোনো পদত্যাগ নহয়েছে, তারার উদ্দেশ্যে কোনো আইনগত ব্যবস্থা নহয়েছে, তারার কথিত আইনগত ব্যবস্থা কোনো কিছু নহয়েছে। যদি আইনগত ব্যবস্থা কোনো কিছু নোয়া থাকতো তাহলে তারা রাস্তা মিললে না। ও চিন্তা করি দেখো না, ও এখন যাও তারারে মিলবো রাস্তা তুবার, তারার প্রতি কেউ পদক্ষেপ নেন না, পুলিশ নাই, পুলিশ তো আওয়া যাওয়া করে, তারা কোনো পদক্ষেপ নিতে পারে না। সিলেটের সৌন্দর্য লাগি, সিলেট হইল 360 ইয়ার দেশ, কিন্তু সিলেট একটা পবিত্র দেশ। ওই জায়গা দেখবা কোর্ট পয়েন্টের সামনে কিছু বাজে মহিলা মিলে, যারা দেহ ব্যবসা করে, বোরকা পিঁধিয়া তারা থাকে, তারা দেখতেও চিনে যায়। কিন্তু কোর্ট পয়েন্টের সামনে এটা চলে, কোনো পুলিশ আইন তারার পক্ষে কোনো জল হয় না। দেখা যায় ও খালি কোর্ট পয়েন্টের সামনে ওই যে চত্বর, ওই চত্বরটা জড়িয়ে হইল যে তারার আনাগুনি। প্রশাসনের ক্ষেত্রে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলে এই জিনিসটা হইল কি, এই যে বড় চক্র, এই চক্রটা বান্ধে প্রশাসনের ক্ষেত্রেও দৃষ্টি আকর্ষণ করার দরকার। আর সিলেটের যারা বড় বড় আসন, যারা বড় বড় স্থানীয় আসন, এরও দৃষ্টি আকর্ষণ করা দরকার। আপনারা আমরা যদি মানে এই বিষয়গুলা ফলো করি, অবশ্যই এইগুলো দূর হইব, সিলেট সৌন্দর্য বাড়বো, মানুষও হেরস্তার শিকার হইতো না।